আজ পুরীতে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আলারনাথ টেম্পল দেখার উদ্দেশ্যে। এই মন্দিরটি পুরীর থেকে আনুমানিক 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কথিত আছে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর যে কদিন জ্বর আসে তখন মন্দির যেহেতু বন্ধ থাকে, সেই সময় মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য এই আলারনাথ মন্দিরে এসেছিলেন এবং এখনও স্নানযাত্রার পর কয়েকদিন শ্রী শ্রী জগন্নাথ দেব এই মন্দিরেই বিরাজমান থাকেন এবং ভক্তদের দর্শন দেন। এই পাথরটার মধ্যে শ্রী শ্রী মহাপ্রভুর মাথা, দুটি বাহু, চরণ, সমস্ত অঙ্গের ছাপ রয়ে গেছে এখনও। এই পাথরের ওপর সাষ্টাঙ্গে তিনি জগন্নাথ দেবকে প্রণাম জানিয়েছিলেন। আর এইখানকার মেন যে মূর্তি শালিগ্রাম শিলার, সেই জগন্নাথ দেব, সেই বিষ্ণু, অপরূপ সুন্দর, তাই না? এখানে এখনও সেই পান্তা প্রসাদ পাওয়া যায়। এটা নাকি আগে পুরীর মন্দিরেও পাওয়া যেত, কিন্তু এখনও সেভাবে দেখা যায় না। আর এখানে মহাদেবের মন্দিরও রয়েছে। মন্দিরের আশেপাশে আরও অনেক মন্দির রয়েছে। এই যে ভগবান শ্রী বিষ্ণুর ছবি এখানে আঁকা রয়েছে। আর প্রচুর এখানে গরু ষাঁড় রয়েছে। আর শুভাঙ্গনা তো গরুকে খাওয়াতে খুবই ভালোবাসে। এই বাবার সাথে চলে গেছে দোকানে গরুর জন্য খাবার কিনতে। এই বিস্কিট কিনে এনেছে। দেখো, ওদেরকে যতই খাওয়াচ্ছে ওরা তত আরও মাথা দিয়ে গুতোচ্ছে না, ওরা আরও খেতে চাইছে। ওর জন্য ওর বাবাও একটু ভয়ে ভয়ে খাওয়াচ্ছিল। এই মন্দিরের বাইরে বসেছে সিংহদ্বারের সামনে। তারপরে যেহেতু একটু গরম লাগছে চলে গেল ডাব খেতে। যদিও শুভাঙ্গনার ডাব একবারেই পছন্দ না, ওর থেকে বোধহয় ফ্রুটি মাজাই বেশি পছন্দ। দেখো মুখটা কি বাজে করে রেখেছে। ব্যাস, আমাদের ঘোরা শেষ। এবার আমরা